অবশ্যই ভিডিওটা সমস্ত দর্শকবৃন্দকে বলবো যে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর দেখে বলো কেমন লাগলো। কমেন্ট বক্সে তোমরা জানাবে অবশ্যই। আর পার্ট 2 আসতে চলেছে, তো পার্ট 2টা দেখবে। এটা রইল পার্ট 1। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 9টা, আর এখন থেকে আমার রাত্রি 9টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। ঠিক আছে, হ্যাঁ, রাত্রি 9টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। কতটা রাত্রির পর্যন্ত এই ভিডিওটা চলবে জানি না। তো চলো, আজকে বলেছিলাম একটা অনেক ভালো একটা ধামাকাদার ব্লগ দিতে চলেছি। কি হলো, কথা আটকে যাচ্ছে কেন? তো আজকে রয়েছে আমাদের এখানে কালী পুজো, তো সেখানে যাচ্ছি। সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এইভাবে রেডি হয়েছি, দেখো এইরকম। তো এক হাতে ক্যামেরা নিয়েছি, আমি দেখাতে পাচ্ছি না। চাদর নিতেই হয়েছে কারণ বাইরে ঠান্ডা রয়েছে। তো এখন যদি আমি ঠান্ডাটা, এখন খুব গরম লাগছে ভিতরে, ওখানেও তো প্রচণ্ড ঠাসাঠাসি মানে ভিড়, তো ওখানেও হয়তো খুব গরম লাগবে। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে না, পুরো লাগছে না। তো সেখানে গিয়েও জানি না, অনেকটাই গরম হবে, কিন্তু ফেরার পথে একটু ঠান্ডা লেগে যাবে। সেই জন্য চাদরটা নিয়েছি, যেহেতু আমার শরীরটা খারাপ আছে। তাই আমার সোনাইকে দেখানো হলো না। সোনাইকে পরে ভিডিওতে দেখাবো। ওখানে মেলাতে গিয়ে সোনাই বাইরে আছে, সবাই বাইরে বেরিয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো বাই বাই। এখন এদিকে ঘোরা, তবে সবাই হাই করে দাও একটু। হাই, অনেক টিম যাচ্ছে, অনেক বড়। দেখা যাচ্ছে না। তো এইখানে এই যে রয়েছে, এখানে ঠাকুরের এই যে পুজোর জিনিস বিক্রি হচ্ছে, এখান থেকে আমার পিসিমা কিনলো। আর এই যে মেন গেট ঢুকছি, মানে এটা পুজোর থেকে অনেকটা দূরে এরকম গেট করা রয়েছে। তো এরকম কয়েকটা গেট আমি পার করলাম। তো আমি দুটো গেটই মেনলি তুলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে বেশ কিছুটা দূরেই পুজোটা হচ্ছে। তার মধ্যেই দেখো এত ভিড়, অনেকটা দূর থেকেই এতটা ভিড়। তো আজকে শুধুমাত্র আমি মেলাটা এবং পুজোর জায়গাটাই দেখাতে পারবো। আর দুর্ভাগ্যবশত একটা কথা তোমাদের বলতেই হচ্ছে যে আমি মাকে দেখাতে পারবো না, বা মায়ের আগমনটা খুব সুন্দর একটা, কিন্তু আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তার কারণ হচ্ছে আমাদের এখানে নিয়ম রয়েছে যে মায়ের কোনো ছবি বা ভিডিও তোলা যাবে না, তাহলে কিন্তু এখানের কর্তৃপক্ষ কিন্তু আমাকে অনেক শাস্তি দিতে পারতো। তো সেই জন্য আমি এই ক্যামেরাটা করতে পারিনি, যেটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরতে পারবো না। শুধুমাত্র এই দেখো, এখানে এটা রয়েছে মন্দির, আর এইখানে এখন আমরা পুজোটা দিয়ে যাব। এখনও পর্যন্ত ঠাকুর আসেনি, তার মধ্যে এত প্রচণ্ড ভিড়। শুধুমাত্র এই জায়গাটা শুধুমাত্র নয়, এটা 3 কিলোমিটার জুড়ে এরকম ভিড় থাকে। এটা সবচেয়ে বড় কালী পুজো, 3 কিলোমিটার জুড়ে এরকম মেলা এবং প্রচণ্ড পরিমাণে ভিড়। এটা আমি একটা জায়গার জাস্ট দেখাচ্ছি, এখনও পর্যন্ত ঠাকুর আসেনি, তার মধ্যে এত প্রচণ্ড ভিড়। আমাদের বেরিয়ে যেতে হবে, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে আছি আমরা। তো 3 কিলোমিটার মেলা আর ভিড়, মানে বুঝতেই পারছো যে কতটা এরিয়া জুড়ে এই কালী পুজোটা হয়। এটা একটা বিখ্যাত কালী পুজো। আর এখানে এখন আমি পুজো দেবো। দেখো ভিড় ঠেলে আমি কিছুতেই এগিয়ে যেতে পারছি না। এখানে সুরজিৎকে ক্যামেরা করতে দিয়েছিলাম, ও পারেনি, মেয়ে কোলেছিল, আমি কিছুতেই এগোতে পারছি না। তো আমরা পুজো দিয়ে আলটিমেট বেরিয়ে যেতে পারছি। আর এখন আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়ে পাশ থেকে যে মন্দিরের যে স্ট্রাকচারটা, সেটাই আমি দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। যে ওইটা সামনে ফ্রন্ট নয়, সাইড ফ্রন্ট। তো মন্দিরের মেন স্ট্রাকচার যেটা, সেটা আমি তোমাদের দেখানোর একটু চেষ্টা করি। যেটা একটা বিশাল মন্দির। এই দেখো, এইখান থেকে স্টার্ট হয়ে ওই
শেষ পর্যন্ত আমি তোমাদের দেখাচ্ছি। এইগুলো সবই ফুল দিয়ে সাজিয়েছে। আর ওই পাশে রয়েছে মেন মন্দির, এই যে যেখানে লাইটিং করা রয়েছে। তো এই গেট দিয়ে আমরা বেরিয়ে এলাম। আর এইটা রয়েছে এই মন্দিরটা, আর ওই পাশে রয়েছে মেন মন্দিরটা যেটা লাইটিং করা আছে। আর চারিপাশে তো সমস্ত মেলা। আজকে শুধুমাত্র তোমাদের মেলার ভিডিওটা দিচ্ছি। আর মাকে আনার সময় যে শোভাযাত্রা, সেটার ভিডিওটা নেক্সট ভিডিওতে তোমাদের সেই শোভাযাত্রাটা আমি দেব। এটা পার্ট 1, আর পার্ট 2তে আমি শোভাযাত্রাটা স্রেপ দেব। আর পার্ট 1-এ শুধুমাত্র আমি মন্দিরটা এবং পুজোর জায়গা আর হচ্ছে মেলা প্রাঙ্গণটা আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম। আর নেক্সট ভিডিও পার্ট 2তে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটা হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা। ওই ছোট সাইডটা নেই, ওই তো দেখ ফাঁকাই না, এটা পার্লার। হ্যাঁ গো, হয় না তোর, হয় না। এইগুলো খুব সুন্দর লাগছে, এইগুলো খুব সুন্দর লাগছে। হারিয়ে গেল সব। মেলা পরে আমরা মেলায় ঢুকবো, তখন দেখবো। এখন ভিডিওটা করে নিই। হ্যাঁ, সব তো এইদিকেই বাড়ি। ওই ষষ্ঠী তলাটা দেখলে ওর ভিতর থেকে সবাই আসে। পালন কর। আমার বাড়ি করা শুনতে এসছে, এখানে আনতে আসতো তোমার। কৌশিক মল্লিক দেউলটি থেকে এসেছেন। ঠোকর দোকান অনুসন্ধান অফিস কার্যালয়ের কাছে চলে আসুন। শক্ত করে থাকলে শক্ত করে হাত ধীরে ধীরে মাদিক ধরে এগিয়ে যান, দর্শন করুন। পুজো দেওয়ার থাকলে পুজো দিয়ে আসতে একে অন্যের সাথে সহযোগিতা করে। আর এইখানে এখন মেলায় গিয়ে আমরা এখানে জুতো বিক্রি হচ্ছে, এগুলো সেলেতে। তো এখান থেকে এখন আমরা জুতো কিনছি। এখানে 100 টাকা করে হোলসেল দিচ্ছে। তো এইরকম আমি একটা জুতো পছন্দ করেছি। তোমার একটু সিম্পলি ভালো লাগে, সেই জন্য একটু স্টোনের দেওয়া অনেক ছিল, পছন্দ হচ্ছিল, কিন্তু তবু নিইনি। মানে একটু সিম্পল টাইপের একটু জুতো নিলাম একটা। মিঠু মেডিকেলের ওখানে চলে যাও, তোমার জন্য তোমার পরিবারের লোকজন অপেক্ষা করছে।
বেলুন কিনবি শোনাই? তাদেরকে বলবো ওই সময় আগুন এই দেখ কাঠের জিনিস। আয় আয় আয়। মা এখন দেখি লাইটগুলো ছোট না ব্যাগে। একটি ঘটনা দক্ষিণ সাগর বাজারের মুখে অর্থাৎ ধুলোগড় যাওয়ার ওই পাচ্ছেন তো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু তোমরা ভুলবে না। আর নেক্সট ভিডিও পার্ট 2 তো আসতেই চলেছে, তো সেটাও দেখতে কিন্তু ভুলো না। আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে। তো চলো, গুড নাইট, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা রইলো।